বাজারে প্রতিদিন বিক্রি হয় 25 থেকে 30 লাখ টাকার পান সুপারি। বৃষ্টি ও বন্যার কারণে প্রতি বিড়া পানের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। পানের দরদামের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সোলাইমান ডালিম। ডালিম, আজ পান সুপারির সরবরাহ কেমন দেখছেন এবং দাম বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি বাঙালি সমাজের একদম বিয়ে ফর্দ থেকে শুরু করে পূজা পার্বণ সব ধরনের উৎসবে কিন্তু পান একটি অন্যতম অনুষঙ্গ। পানের যে অর্থনৈতিক কর্মচঞ্চলতা সেটিও কিন্তু কোনো অংশেই কম নয়। আমরা এখন আছি ফেনী শহরের মজিদ মিয়ার বাজারে। এই বাজারটি কিন্তু শতবর্ষী বাজার। একসময় বাবারা দাদারা এখানে ব্যবসা করতো, এখন ছেলেরা ব্যবসা করছে, প্রজন্ম থেকে প্রজন্ম এখানে ব্যবসা হয়ে আসছে। প্রতিদিন এই বাজারে 25 থেকে 30 লাখ টাকার পান কিন্তু বিক্রি হয়। আজকের বাজারে আমরা এসে যেটি দেখেছি যে বর্ষা এবং বন্যার কারণে পানের বাজার কিছুটা চড়া। আজকের বাজারে আমরা বরিশালের যে মহেশখালীর এবং টেকনাফের যে মন্ডু পান সেটি কিন্তু খুচরো বাজারে আমরা দেখেছি যে 180 টাকা বিক্রি হচ্ছে। বরিশালের যে ব্যাটালাম সেটি কিন্তু 140 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও টেকনাফ এবং মহেশখালীর যেসব পান রয়েছে মিষ্টি পান, সেসব পান কিন্তু 150 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যেগুলো 140 থেকে 130 টাকা বিক্রি হয়েছিল, অর্থাৎ গত সপ্তাহ থেকে এই সপ্তাহের পানের যে দাম সেটি কিন্তু 20 থেকে 25 টাকা বেশি। এছাড়াও বাজারে কিন্তু বেশ কিছু সুপারি বিক্রি হচ্ছে। আমরা সুপারি বাজার ঘুরে যেতে দেখেছি যে যেসব ভেজা সুপারি আছে সেগুলো পণ প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা, অর্থাৎ প্রতি পণে 80টি সুপারি রয়েছে। আর যেসব কাঁচা সুপারি রয়েছে সেগুলো কিন্তু পণ প্রতি বিক্রি হচ্ছে 150 টাকা। অর্থাৎ বর্ষা এবং যে বন্যা সেটির প্রভাব কিন্তু পানের এই বাজারে পড়েছে। আমরা কথা বলেছি বাজারে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে। ব্যবসায়ীরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে পানের যে বাজার এটি কিন্তু আরও রমরমা ছিল। গত 2 থেকে 3 বছরে দ্রব্যগুণের বৃদ্ধি পাওয়ার কারণে পানের বাজারে খরচ বেড়েছে, সে কারণে পানের সরবরাহ কমেছে এবং পানের দামও বেড়েছে। এই ছিল ফেনীর মজিদ মিয়া বাজার থেকে আমার কাছে পান বাজারের সর্বশেষ। ধন্যবাদ ডালিম আমাদের সঙ্গে